সাইলেন্ট থাকে বুঝছো, তারপরে কিন্তু কোনো শব্দ না। বলো নয়ন, বলো তোমার কোন শব্দ না। আমি বসে বসে সারা রাত গান শুনছি, তবলা বাজায়, চুপ। হ্যাঁ 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 একদম ঠিক। আর সোমা না না তবলা বাজায়। লোপা পাত্তাই পায় নাই। লোপা পরিবেশ, লোপা শব্দ, এই দেখো লোপা পরিবেশ তৈরি করার জন্য ওস্তাদ। লোপা মানে পরিবেশ করতে করতে মামা সব শেষ। আমি জানি তো, আমার জান নেই দুইটা। না তাহলে এখন থেকে তোমার দুই জায়গায় আছে তো দিয়ে দিল। সারাক্ষণ মনে করতে থাকে। এটা কি ফ্রেশ দুধ দিয়ে বানাছো? তোমার নাক ডাকা কি বলো? নয়নেরটা সোমা বলো, নয়নেরটা সোমা বলবে। নাক ডাকি আমারটা তো অন্য কেউ বলতে পারে, আমি বলতে পারবো না, তবে আমি টের পাই আমি নাক ডাকতে। অল্প নাক ডাকে বলো অর্জন। আচ্ছা তোমরা দুইজনের যখন নাক ডাকা শুরু হয় যুদ্ধটা, তখন কেউ সিজ ফায়ারের জন্য থাকে না, কারণ না সিজ ফায়ার করবে কে? দুজনই তো একই অবস্থা, মানে সাদা ঝান্ডা উঠানোর লোক নাই। তখন আমাকে ফোন দিও। লোপা তোমারটা একটু বলো। তুমি এত ব্যতিব্যস্ত হো না তো, তোমার এই ব্যস্ততা আর নিতে পারি না আমি। হাই রে ব্যস্ত রে সোমা। লোপা আচ্ছা, লোপার ব্যস্ততা সম্বন্ধে কিছু বলবা তোমরা? লোপা কোথাও গেলে যে ব্যস্ত হয়ে যায়। লোপাটা ব্যস্ত হয়ে গেছে, তুই মজা থাকে। আমি 16 ঘরে বিজনেস করতে চাই। তোমার চা দিব না? আর দিও না, আমার আছে গরম তো। 16 ঘরে বিজনেস করব বুঝছো? উদয় লোপাকে দীপাকে দাও, লাভ হচ্ছে নাকি? এই যে লাভ উদা চাইটার মধ্যে হচ্ছে কি এরকম সবজি বিজনেস করব। রেজর্ট করবে, রেজর্ট করব। মনি ভর্তা ভাজি, আর এই যে দেলুর বারবিকিউ। হ্যাঁ দেলুর বারবিকিউ, যদি রাতে কেউ আসতে চায়, দিনের বেলা হলে পরে ভর্তা ভাজি। বলা হবে তোমার পুকুর থেকে মাছ তুলে সেই মাছের বারবিকিউ। হ্যাঁ হ্যাঁ, আর ছাড়া না বারবিকিউ করলে তো তোমার রাতে করতে হবে, রাতেই তো। তো তোমার গিয়ে এই প্রজেক্টের তোমরা তো এটা হলো প্যাকেজ, তো প্যাকেজ। এই শুনো, তোমরা তো প্রজেক্টের ওনার, প্রজেক্ট ম্যানেজার কি বলে? তো তুমি বিজনেসে নামলে তো তোমরা সোমা লোপা আর উদয় যদি বিজনেসে নামে, ওই বিজনেস মানে সাংঘাতিক ভাবে নেগেটিভ। আরে দাঁড়া, পজিটিভ কি দেখা যাবে? সোমা প্রত্যেক মাসে এই প্রজেক্টটা কি আসলে ভাইরাল হবে? আমি আপনার রেকর্ডে আছি, এখন এটা নিয়ে আমার টেনশন যা হয়। বারবিকিউ দিয়া এটা যখন ইমপ্লিমেন্ট হবে তখন বুঝতে পারবা বুকিং আছে। বুকিং বন্ধ করে আমি এখানে বিয়ে করব, আবার গেস্ট আউট দিছি না। গেস্ট না তো, তারপর গেস্টদেরকে বলবে না না খাইয়া যান, আপনাদের টাকা দিতে হবে না। কেজি কেজি মাংস নিয়ে আসছে, খাওয়া যান। ও ট্রেনের সাউন্ডটা ছিল, বাপটা তো শিখে গেছে। এই কোনো বিজনেস হবে না, তোমরা ডিসকোয়ালিফাইড। সে গুড়াই না চা দিছি, কালকে রাতে গুড় আনছি। শোনো, সবকিছুর একটা ইয়ে আছে, তার মানে প্রজেকশন আছে। প্রজেকশন হচ্ছে আমার ভাইয়ের কোনো প্রজেকশন নাই, যেটুক জমাবে সোমা বাকিটুক সব খরচ করে খাওয়াই দেবো। সুতরাং তারপরে তো সোমা হাই করবে, শেষ প্রজেক্ট। সোমা তোমাদের চেয়ে আরো বেশি করে, তোমাদের দুজনের চেয়ে। সোমা উদয় তো মাঝে মাঝে আইসা করতেছে, সোমা সারা বছর করতে আছে। চাইলে আর প্রজেক্ট করে লাভ কি? চাইলে আর প্রজেক্ট করে লাভ ওটাই তো লাস্ট। আচ্ছা এখন যেই প্রজেক্ট করব আমি নয়ন ভাইয়ের সাথে, তোমরা সবাই আউট। ওই প্রজেক্টটা করলে তখন ওরকম থাকবে যে না, প্রজেক্টের এখানে ওই যদি গার্ড থেকে নয়ন ভাই আর আমি প্রজেক্ট করব। দিস প্রজেক্ট ওয়াজ নয়ন ভাইয়ের মাইন্ড প্রজেক্ট। এইখানে প্রজেক্টটা আছে, এটা আমাদের ওই যে একটা পুলের মতো নিয়ে আছিল না, হ্যাঁ বাংলা ছিল, ওই বাসের বাথরুমটার মধ্যে বদনাটা নিয়ে। তবে এই প্রজেক্টটাও থাকবে। উপল ভাই লোটা ঐতিহাসিক খাইতো আর লুঙ্গিটা পরে হাগু করে আসি। লুঙ্গিটা কোনটায় পড়তো, কোন লেভেলে পড়তো? লুঙ্গিটা কোন লেভেলে পড়তো? উপর বুকের উপরে, সব সময় বুকের উপরে। হ্যাঁ আমি কিন্তু টাকার জন্য একই জিনিস করতে মঞ্জু আমার ভিশন উদয় এখানে পড়তো, বুঝছো? আমার টাকার জন্য না, আমার ভিশন ডিফারেন্ট। আমার ভিশন হচ্ছে
whenever you try to sell something, then তুমি এটাকে ইমপ্রুভ করবা, হ্যাঁ, বাই ডিফল্ট, আদারওয়াইজ পিপল উইল নট কাম। তাহলে বাই ডিফল্ট তুমি যখন ইমপ্রুভ করা শুরু করবা, মানুষজন আসবে এবং ওইটাকে ইমপ্রুভ করবা, ওইটাকে আরো কমফোর্টেবল করবা, আরো লিভেবল করবা, দেন তুমি বাসাটাও ইউজ হবে এবং তুমি তোমার টাকাটা রানিং হবে, সো দ্যাট নিউ ফার্নিচার, নিউ তোমার যে বাথরুমের ফিটিংস, তারপরে ভিতরে ক্লিন করা, আমি করতে এসেছিলাম অনেক আগে না, আমি বুঝলাম হ্যাঁ, সামনে ইয়ে করে ইকো ফ্রেন্ডলি ধারণ ক্ষমতা হচ্ছে উপরতলা লক থাকবে, ধারণ ক্ষমতা কি, তুমি হচ্ছে গিয়ে উপরতলা লক থাকবে, একদম সবগুলা রুমে তালা থাকবে, ছাদে তালা থাকবে, সবখানে তালা থাকবে, সো দ্যাট উপরতলার উপরে কোনো প্রেসার না পড়ে। আর নিচ তলা যে 3টা রুম, দে ক্যান ইউজ ইট। আর বাথরুমটাকে এখন একটা আছে তো 2টা হাই কমোড হবে এবং সব লেটেস্ট ফিটিংস হবে বাথরুমে। দীপা, আমি বলি কোন দুইটা লক হবে, দিস ওয়ান উপরে, এই দুইটা, বাকিটা বুঝো না, এই রুমটা এবং উপরের রুম